Hello everyone, welcome to our channel, Mr. and Mrs. চৌধুরী লাইফস্টাইল vlog. শুভ নববর্ষ সবাইকে। আজ অনেক দিন বাদই একটা ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। এই কদিন শরীরটা খুব ভীষণ ভীষণ বলতে কি মানে বিশেষ ভালো ছিল না, তাই কোনো ভিডিও করা হয়নি, ব্লগ শেয়ার করা হয়নি তোমাদের সাথে। আজকে নববর্ষ, তাই সন্ধ্যাবেলা একটু ভাবলাম শরীরটা যখন একটু বেটার আছে আগের থেকে, তাই একটু বেরিয়ে আসি, বাইরে থেকে ঘুরে আসি। এখন তো যখন তখন শরীরটা এমন খারাপ হচ্ছে, জানি না কখন খারাপ লাগে কখন ভালো লাগে, তাই এরপরে আবার বাইরে বেরোতে পারবো কি না, সেই জন্য ভাবলাম আজকে যখন ভালো লাগছে একটু ঘুরে আসি বাইরে। এতদিন বাইরে বেরোনোও হয়নি। এই যে রেডি হচ্ছিলাম, আমি মা রেডি হয়ে, মা মা বাবা আলাদা বেরিয়েছিল, আমরা দুজন আলাদা বেরিয়েছিলাম। এই যে প্রচণ্ড ভিড় ছিল বাইরে কালকে, আর প্রচণ্ড গরম লাগছিল। এটা আমাদের বয়রা কালীবাড়ি মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম। এই সময় নাকি মায়ের মুখ দেখতে হয় না, মা কালীর মুখ দেখতে হয় না। যাই হোক, আমি তাও প্রণাম করি, আমি তাও দেখি, যখন যদি চোখে পড়ে আমি দেখি। প্রচণ্ড ভিড় ছিল রাস্তায়, তো আমি ভাবছিলাম ফুডিসে যাব। এই গরমে বেশি কিছু খাবো না, ওই মকটেল আর স্টার্টার এসবই খাবো। তো যাবার পথে দেখছি ফুডিসে ভীষণ ভিড়। তো আমার হাজব্যান্ড বলছিল চলো আগে একটু ঘুরে আসি, তারপরে না হয় ফেরার পথে ঢুকবো। তো ঘুরে এসে ফেরার পথে এই যে ঢুকছিলাম, সিঁড়িতে আমার ওঠা নামা বারণ, তো তাও আস্তে আস্তে উঠলাম। উঠে ভেতরে গিয়ে দেখি ভীষণ ভিড়, 1 ঘন্টারও বেশি লাগবে টাইম। তো ওখান থেকে বেরিয়ে এখানে থানা, আমাদের থানার ওই আশেপাশে একটা ছোটো রেস্টুরেন্টের মতো আছে, ওখানে এলাম। আমার হাজব্যান্ড বললো ওখানকার খাবার নাকি খুব টেস্টি। এখানে এসে কয়েকজনের সাথে দেখা হয়েছিল, চেনা পরিচিত, তাদের সাথে কথা বলছিলাম। তো আমি ভেতরে চলে গেলাম, আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এতক্ষণ। ও খাবারের অর্ডার দিতে গিয়েছিল, আমি ভেতরে গিয়ে ওয়েট করছিলাম। চাউমিন অর্ডার করেছিলাম। তো এখানেও ফ্যানের হাওয়া, মানে ভীষণ গরম লাগছিল, ভীষণ গরম, প্রচণ্ড গরম লাগছিল। বসে ওয়েট করছিলাম খাবারের জন্য। এই যে ফাইনালি আমার খাবারটা চলে এসেছিলো, ওরটা আমি ভিডিও করতে পারিনি। তো খাওয়া দাওয়ার পরে আর কোথাও দেরি করিনি, মা বাবা ভাই ওয়েট করছিল, চাবিটা আমাদের কাছে ছিল বাড়ি, ওরা আমার জন্য ওয়েট করছিল জন্য। তাছাড়াও আমি এখন বাড়িতেই যেতাম এরপরেই। তো বাড়ি ফেরার পথে ভাবলাম যে আইসক্রিম কিনে নিয়ে যাই। তো এই দোকানে ঢুকেছিলাম আইসক্রিম কিনতে। ভাবছিলাম কোনটা নেব, তাই দেখছিলাম যে কোন আইসক্রিমটা নেব আর কি। তো অনেক রকম আইসক্রিম দেখালো এখানে, তার মধ্যে আমি নিয়েছিলাম একটা বাটারস্কচ আর 2টো কর্নেটো নিয়েছিলাম। এই ভাইটা অনেক রকম আইসক্রিম দেখাচ্ছিলো, আমার একটাও পছন্দ হচ্ছিল না। আমি খুঁজছিলাম একটা বরফ টাইপের একটা আইসক্রিম পাওয়া যায় অরেঞ্জ ফ্লেভারের, ওইটা আমার খেতে ভীষণ ভালো লাগে, তো ওটা ছিল না তখন। তো তার জন্য আমি কর্নেটো আর ওই বাটি আইসক্রিম একটা নিয়েছিলাম। আর বলে এসেছিলাম যে ওই আইসক্রিমটা যেন আনি। তো তার আইসক্রিমটা, তারপরে আমি এই যে 2টো কর্নেটো আর এই বাটি আইসক্রিম নিয়েছিলাম। এই যে আইসক্রিম নেওয়া হয়ে গেছে। এখন এই যে সোজা বাড়িতে চলে আসলাম, ভাই আর মা ওয়েট করছিল আমাদের জন্য। চাবি ছিল আমাদের কাছে, তো ব্যাগটা ওকে দিয়ে দিলাম যে নে তুই খোল চাবি, তালা খোল। ভাই খুলছিল তালা।
এই যে আইসক্রিম রাখতে গিয়ে দেখি বাবা অলরেডি আগের থেকে একটা ফ্যামিলি প্যাক নিয়ে এসেছিলো আইসক্রিমের। তো আমি আইসক্রিমগুলো ঠিক ডিপে রেখে ফ্রেশ হতে চলে গেলাম। তো ফ্রেশ হয়ে এসে দেখছি আমার হাজব্যান্ড আর ভাই অলরেডি ওরা আইসক্রিম বের করে খেতে শুরু করে দিয়েছে। রাতে আমি আইসক্রিম খাইনি, ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য। তো ওর কাছ থেকে নিয়েছিলাম একটা বাইট। তো আজকের মতন এই ভিডিও এখানেই শেষ করছি। টাটা।